নমস্কার, ভিলেজ কিচেনের তরফ থেকে ভিলেজ কিচেনের সকল দর্শকদের শুভ নববর্ষর প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাই। নতুন বন্ধুদের স্বাগত জানাই, পুরানো বন্ধুদের পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা জানেন তো, নতুন বছর মানে পয়লা বৈশাখে আমরা নতুন বছর বলি। তো আজকে আপনাদের আমি বোঁদে করে দেখাবো। আমার চ্যানেলে রসগোল্লা, গোলাপ জামুন করে দেখিয়েছি। আজকে বোঁদে করার কারণটা হচ্ছে, কারণ অনেকের বাড়িতে প্রত্যেকেই আসে। তো আবার আজকের দিনটা এমন যে কারো মুখ না মিষ্টি করে ছাড়লে না খুব খারাপ লাগে, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের। তো আমি আজকে বোঁদে করছি। চলুন বোঁদের উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে 400 গ্রাম চিনি নিয়েছি আর 400 গ্রাম বেসন নিয়েছি, এলাচের দানা মুখ ফাটিয়ে নিয়েছি, তেজপাতা নিয়েছি। কড়া বসিয়ে দিচ্ছি, চিনি শিরা করবো, তার জন্য কড়াতে জল দিচ্ছি। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো আমি কীভাবে বোঁদেটা বাড়িতে বানাচ্ছি, আপনারাও এইভাবে বানিয়ে খেতে পারবেন। এবার ওর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। তিনটা তেজপাতা আর এলাচের দানা। দেখুন, একটা জায়গায় বেসন নিয়ে এনেছি, অল্প অল্প জল দিয়ে মাখবো। আর একটু জল লাগবে, জলটা আনি। চালু কর। বন্ধুরা জানেন তো, বেসন দু রকমই হয়, মটরের বেসন আর খেসারি ডালের বেসন। আমি কিন্তু এখানে মটর ডালের বেসন নিয়েছি। দেখুন এইভাবে হয়েছে। এবার এটাকে ফেটাতে হবে আধা ঘন্টা প্রায়। বন্ধুরা দেখুন, বোঁদে করবো তার ব্যাটারটা দেখুন। প্রায় আধ ঘন্টা ফেটে নিয়েছি। চিনি শিরা প্রায় দেখুন কমপ্লিট। কালারটাও দেখুন, চিনি 400 দিয়েছিলাম আর জলটাও দিয়েছিলাম। দেখুন ফুটে ফুটে কতটা কমে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে। এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি বলবো বন্ধুরা, খুব ভালো লাগছে। কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, ফ্যাটানাটা আমার পারফেক্ট হয়েছে কিনা আমি কি করে বুঝবো? তো আমি দেখুন এক ফোঁটা কড়াতে দিয়ে দিচ্ছি। যদি ভেসে সঙ্গে সঙ্গে ফুলে ওঠে ভাববো ফ্যাটানাটা আমার পারফেক্ট হয়েছে। দেখুন সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে, তাহলে আমার ফ্যাটানাটা ঠিক পারফেক্ট হয়েছে। এটা তুলে দিচ্ছি। দেখুন বোঁদে করার জন্য আমি এই ছান্তাটা নিয়েছি। এবার ছান্তার মধ্যে
দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটা ছাঁকনির মধ্যে আমি নিয়েছি, যদি তলায় তেল থাকে ঝরে যাবে। দেখুন বন্ধুরা কতটা হয়েছে। সব দুধে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি রসে ডোবাবো। চিনি শিলা প্রায় দেখুন কমপ্লিট। কালারটাও দেখুন, চিনি 400 দিয়েছিলাম আর জলটাও দিয়েছিলাম, দেখুন ফুটে ফুটে কতটা কমে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে। এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো বন্ধুরা, খুব ভালো লাগছে। করেছিলাম কড়াতে, দেখুন আমি আবার কড়াটা নুনের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা দুধে রসের মধ্যে দিয়ে দেবো। কিছু সময়ের জন্য রসের মধ্যে এইভাবে ডুবিয়ে রাখবো। বন্ধুরা দেখুন এই রসে ভরা যে বোঁদে, এই গরম গরম বোঁদে পরোটা বা রুটিতে খেতে এতটা ভালো লাগবে কি বলবো। আবার বিশেষ করে বাড়িতে বানানো বোঁদে। কতটা চিনির রস করেছিলাম, রসের মধ্যে বোঁদেটা ডুবে দেওয়ার পর দেখুন সব রস শুকনো হয়ে যাচ্ছে। এইভাবে উল্টে পাল্টে দিতে হবে, কারণ যেগুলো নিচে থাকবে ওগুলো রসে ভরে যাবে, এবার উপরগুলো শুকনো হয়ে যাবে। এই জন্য আমি এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। 1-2 মিনিট অন্তর এইভাবে উল্টে পাল্টে দিতে হয়। বন্ধুরা দেখুন কতটা বোঁদে ভেজেছিলাম, কত হয়েছে, 700-র বেশি হবে। এইভাবে মাঝে মাঝে আমি দেখুন এখনো রস আছে। আজকে নতুন বছর, এই যে আমি কিন্তু আর অন্য মিষ্টি দিলাম না, বাড়িতে বোঁদে করছি, তুমি খাও। নীলু কিরে পড়াশোনা কেমন চলছে বল? ভালো। এবার গোবিন্দ পরীক্ষা করার দিকে, পড়াশোনা ভালো করে করো, খাও। ভালো লাগছে, একটু ভালো লাগে, সবসময় কালারটাও হয়েছে। বন্ধুরা দেখুন ভেতরে রসটাও ঢুকেছে, দেখুন রসে ভর্তি, রস বেরোচ্ছে। একটু মুখ দিলে খা।
আর পায়েল ওরা সব কোথায় গেল রে? ওখানে গণেশ পুজো হচ্ছে না? হ্যাঁ, ওইখানে সব আছে। সবাই যেন একটু ঘুরে করে জানি সবাই আসবে, খাওয়াবো না। ওদের পরে দেখে দিবি তো যে এইরকম ঘুরে পড়েছে, যে সবাইকে খাওয়াবে। আগের বেলা এসেছিল তো রসগোল্লা খাইছি, এবারে এইটা করেছি। ওই জন্য বলছি সবাইকে ডেকে আনবে, খেয়ে ওদের ডেকে আনবে। মিলে আছে দেখো, বছরের মিষ্টি করালে খুব ভালো লাগছে। সত্যি তোদের ভালো লাগছে? হ্যাঁ। মিলা, তোমার কি লাগছে? ভালো লাগছে? হ্যাঁ। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে দেখুন, পুরো রসে ভরা। দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বোঁদে বানিয়ে খাবেন, সত্যি খুব ভালো। ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। এর থেকে আরও ভালো ভালো মিষ্টি রেসিপি আপনাদের আমি করে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।